বহুল কাঙ্ক্ষিত দর্শক, আপনারা জানেন যে 22,000 প্রান্তিক কৃষকের মোবাইলে 2,500 টাকা করে পাঠিয়ে কৃষক কার্ড কর্মসূচির আজকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়লা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন শাহনেওয়াজ বাবলু। দেশের জনসংখ্যার অর্ধেক যে কৃষক, যাদের হাড় ভাঙা খাটুনিতে পাতে আসে খাবার, সেই কিষাণীদের স্বাবলম্বী ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ছিল বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি পূরণের সূচনায় বেছে নেওয়া হলো বাংলা নতুন বছরের দিনটিকে। টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে সরকার প্রধান উদ্বোধন করলেন কৃষক কার্ডের। তারেক রহমান নিজ হাতে এই কার্ড ও ফলজ গাছের চারা তুলে দেন কৃষকদের হাতে। এই কার্ডটি পেয়ে আমরা সকলে খুব গর্বিত এবং আনন্দিত। এই কার্ডের মাধ্যমে আমরা সরকারি প্রণোদনা পাবো, সার, বীজ, কীটনাশক ক্রয় করতে পারবো, কৃষি ঋণ নিতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে দেশ। তুলে ধরেন কৃষক কার্ড নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা। বছরে 2,500 টাকা নগদ সহায়তা ছাড়াও এই কার্ডের মাধ্যমে ভর্তুকি, কৃষি ঋণ, বীজ ও সার সহ বিভিন্ন কৃষি উপকরণ পাওয়ার সুযোগ পাওয়া যাবে। 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড কাছে পৌঁছে দিব। বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কৃষির সাথে সম্পৃক্ত কলকারখানায় আরো গতিময় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সারা বছর ফল ফসল সংরক্ষণ করা হবে। কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলোও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। তারেক রহমান আরো বলেন, নির্বাচনে মানুষ বিএনপির উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দেয়া হবে। নির্বাচনের পূর্বে আমরা দেশের মানুষের কাছে যে সকল প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তার মধ্যে এই কৃষক কার্ডের প্রতিশ্রুতি ছিল। আমরা নির্বাচনের পরে প্রথম সপ্তাহের মধ্যেই আমরা সেই কাজটি সম্পূর্ণ করতে সক্ষম হচ্ছি, যার মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধাটি পেয়েছে। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। আগামী 5 বছর পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কৃষক কার্ড দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষিনীতি, বেগম খালেদা জিয়ার কৃষি বাস্তবায়ন নীতির পর তারেক রহমানের কৃষক কার্ড। দেশের গ্রামীণ অর্থনীতি কিংবা সামগ্রিক অর্থনীতির মূল চালিকা শক্তি যে কৃষি, সেই কৃষির উন্নয়নে নতুন রূপ নিয়ে আসবে এই কৃষক কার্ড। সুবিধাভোগীরা বলছেন, কৃষি কার্ডের সকল সুযোগ সুবিধা পেলে যেমন উৎপাদন বাড়বে, তেমন লাভবান হবেন গ্রামীণ প্রান্তিক ভূমিহীন কৃষকরা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, টাঙ্গাইল।